হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের বলবো এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ। অনেকেই কনফিউজ থাকেন যে এই ফর্মটা কিভাবে ফিল আপ করবো, কোথা থেকে শুরু করব, কোন ডকুমেন্ট লাগবে। অনেকে জানে না, কাটাকাটি করে ফেলে ফর্মে, আবার অনেকে কোথায় কি লিখতে হবে সেটা জানে না। তাই আজকে সহজভাবে আমি সবকিছু তোমাদেরকে দেখাবো। তো আমার হাতে এসআইআর ফর্ম আছে, দেখতেই পাচ্ছ। তো আমরা পেয়ে গেছি, তোমাদের মধ্যে অনেকেই পেয়ে গেছো, আবার অনেকে পাওনি। তো যারা পাওনি চিন্তার কোনো বিষয় নেই, প্রত্যেকের বাড়িতেই এক এক করে দিয়ে আসা হবে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এই ফর্মটা কিভাবে আমি ফিল আপ করি। তোমরা সেই অনুযায়ী আশা করি আমার থেকে শিখতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা এসআইআর ফর্ম। তো এই ফর্মটা যে ব্যক্তিটির, এই ফর্মটা বেসিক্যালি আমার। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখানে মৌসুমী সাহা লেখাই আছে। তো আমি তোমাদেরকে ছোট্টর উপরে বোঝাচ্ছি খুব সহজভাবে। তো দেখো, এখানে এই ফর্মটি যেহেতু আমার, তাই এখানে আমার জন্ম তারিখ লিখতে হবে। তো আমার আধার নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, পিতার বা অভিভাবকের নাম, আমার বাবার নাম দিতে হবে, পিতার অভিভাবকের এপিক নাম্বার মানে ভোটার কার্ডে যে এপিক নাম্বারটা থাকে সেই এপিক নাম্বারটা দিতে হবে, আমার মায়ের নাম মানে এই ফর্মটি যার তার মায়ের নাম দিতে হবে, মায়ের এপিক নাম্বার দিতে হবে, সেটি ভোটার কার্ডেই থাকে, স্বামী স্ত্রীর নাম, যেহেতু আমার বিয়ে হয়ে গেছে আমি বিবাহিত, এই জন্য আমার এখানে স্বামীর নাম দিতে হবে। এটা যদি কোনো পুরুষের হতো তখন সেটি তাকে স্ত্রীর নাম দিতে হতো। স্বামী স্ত্রীর এপিক নাম্বার মানে আমার যেহেতু স্বামী আছে তাই জন্য এখানে আমি আমার স্বামীর এপিক নাম্বারটা দেব। যদি এটা কোনো পুরুষের হয়ে থাকে সে এখানে তার স্ত্রীর নাম্বারটা দেবে। তো এখানেই মেন বোঝার বিষয় রয়েছে। তো এখানে তোমাদেরকে আমি যেটা বোঝালাম যে এটা হলো গিয়ে একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আর এটা একটা পার্ট। তো টোটাল এখানে রয়েছে তিনটে পার্ট। তো 2002 সালে যারা ভোট দিয়েছেন তারা এই পার্টটা ফিল আপ করবেন আর এই পার্টটা ফিল আপ করবেন, তাদেরকে এই পার্টটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যাদের 2002 সালে বয়স হয়নি কিংবা নাম হয়নি বা জন্মাইনি, যেমন আমি 2002 সালে জন্মই হয়নি আমার, সেই জন্য আমি এই ফর্মটা মানে এই সাইডের এই পার্টটা ফিল আপ করবো না। সেক্ষেত্রে আমি এই ওপরের পার্টটা আর এই পার্টটা ফিল আপ করবো। তো যাদের 2002 সালে নাম উঠেছে তারা শুধুমাত্র এই পার্টটা আর এই পার্টটা ফিল আপ করবে। তো চলুন, যাদের 2002 সালে নাম উঠেছে কিংবা তারা ভোট দিয়েছে তাদেরটা বলে দিই। তো এখানে তাদেরকে তাদের নামটা দিতে হবে, এই ফর্মটি যে যার সেই ব্যক্তিটির নাম দিতে হবে, তার এপিক নাম্বার, তার আত্মীয়ের নাম। তো এখানে তার একটা আত্মীয়ের নাম দিতে হবে, তার সাথে আপনার কি সম্পর্ক সেটা দিতে হবে, জেলা রাজ্যের নাম, বিধানসভার ক্ষেত্রের নাম মানে যেরকম থাকে আর কি ওইটা দিতে হবে, বিধানসভার ক্ষেত্রের নাম্বার। এটা কিন্তু 2002 আপনি যে লিস্টে ভোট দিয়েছিলেন সেই লিস্টেই থাকবে, ওখান থেকেই আপনি পেয়ে যাবেন অংশ নম্বর। ওটাও কিন্তু আপনি 2002 লিস্টের দেখবেন আছে, আপনি যেখানে ভোট দিয়েছিলেন সেখান থেকেই পেয়ে যাবেন, ক্রমিক সংখ্যা সেখানেই পেয়ে যাবেন। তো এবার আমি আসি, যারা 2002 সালে ভোট দেয়নি বা তাদের নাম আসেনি তারা তো এই পার্টটা ফিল আপ করবে, এবং এই পার্টটা কি ফিল আপ করবে, নাম দেবে, তার এপিক নাম্বার দেবে, আত্মীয়ের নাম, যেমন তার বাবা যদি 2002 সালে ভোট দিয়ে থাকে তার বাবার নাম কিংবা মায়ের নাম কিংবা যে কোনো আত্মীয়ের নাম দিতে পারে, তার সম্পর্ক, তার সাথে আপনার কি সম্পর্ক সেটা কিন্তু মেনশন করে লিখবেন ভালো করে, জেলা দেবেন, রাজ্যের নাম দেবেন, বিধানসভা ক্ষেত্রের নাম দেবেন, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, এগুলো আপনি সব পেয়ে যাবেন। তো এই যে ফর্মটি ফিল আপ হয়ে গেলে শেষে এই যে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে আপনাদের একটি সাইন লাগবে, মানে এই ফর্মটি যার তার একটি সাইন লাগবে। আর এই ওপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ফটো দিতে বলেছে, তো এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো দেবেন। তো পাসপোর্ট সাইজেরই লাগবে ফটোটা, তো এখানে ছোট সাইজ দিতে বলেছে। তো এই যে ফর্মটা ফিল আপ করতে হবে। আর বিএল এর স্বাক্ষর এটা কিন্তু আপনাদের নয়, এটা মানে যে ফর্মটা দেখবে সে স্বাক্ষর করবে, আর এখানে আপনাদের সাইন। তো আমার ভিডিওটা এত অবধি। তো বন্ধুরা, এইভাবেই তোমরা এসআইআর ফর্ম ফিল আপ করতে পারবে, একদম ধীরে ধীরে করলে একদমই ভুল হবে না, আমি যেভাবে বোঝালাম তোমাদের। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, যাতে অন্যদের কাছেও একটু শেয়ার করে দিও, যাতে তারাও আমার ভিডিওটা পেয়ে একটু মানে হেল্প পায় তাদের। তো
তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ফলো অবশ্যই করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।